বছর মা দুটি মেয়ে এখন অ্যাক্সিডেন্ট করতো। তুমি ঠিক বলেছো, মেয়ে দুটি তো এখন অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল। এজন্য কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মা এই কথার অর্থ তো আমি বুঝলাম না। তাহলে চলো সামনে যেতে যেতে আমি তোমাকে একটা গল্প বলি। অনেকদিন আগে একটি বনের ভিতরে শিয়াল থাকতো। তার কথা বলছি। সে এমন কাজ করত যেটা সবসময় তার জন্য বিপদ ডেকে আনতো। তবুও সে শান্ত হয়ে বসে থাকতো না। একদিন বনের রাজা সিংহ সূর্যের নিচে বিশ্রাম করছিল। ঠিক সেই সময় শিয়াল আসলো। এই যে সিংহ রাজা, আপনি তো বিশ্রাম করেই দিনটা কাটাচ্ছেন, এর কারণ কি? আমি প্রায় এই সময়টা সূর্যের নিচে নিশ্চিন্তে বিশ্রাম করি, সেই সাথে জীবন যে সুন্দর সেটা অনুভব করি। কোনো রকম ঝুঁকি বা তাড়াহুড়া করে কাজ করতে আমি পছন্দ করি না, সেটা নিরাপদও না। তুমি নিশ্চয়ই অলস প্রকৃতি, তাই বসে আছো। আমার ভালো লাগে ঝুঁকিপূর্ণ কাজ করতে এবং দেখতে যে কি ঘটে। ঝুঁকি নিয়ে কাজ করা খারাপ কিছু নয়, তবে সাবধান থাকতে হবে, কারণ ঝুঁকি নিয়ে কোনো কিছু করতে গেলে অনেক সময় নিজের বিপদ ঘটতে পারে। যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা যদি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয় তাহলে সতর্ক থাকতে হবে। আমি বুঝেছি তুমি কি বলতে চেয়েছো, কিন্তু সবসময় সতর্ক থাকলে কোনো মজা হয় না। এই যে দেখো, আমি গাছের ডালে মজা করে ঝুলে দোল খেতে পারি, তুমি কি পারো? মাঝে মধ্যে আনন্দ করাটা প্রয়োজন, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তুমি যদি এখন আমার গায়ের উপরে পড়ে যাও তাহলে কি হতে পারে বলো তো? আমি কিন্তু তোমাকে খেয়ে ফেলতে পারি। এভাবে তো ভেবে দেখিনি। ধন্যবাদ জ্ঞানী সিংহ, আমাকে বুঝিয়ে বলার জন্য। যাই করো নিরাপদ থেকে করো, মনে রাখবে ভেবে কাজ করতে হবে, এতে বিপদ কম হবে। ধন্যবাদ জ্ঞানী সিংহ, আমি আপনার এই কথাটি মনে রাখবো। মা গল্পটা শুনে আমি বুঝতে পারলাম রাস্তার ওই দুটি মেয়ের মতো কাজ করলে হবে না। কোনো কাজ করলে আমাকে ভাবতে হবে, তারপর করতে হবে, তাহলেই আমি নিরাপদে থাকতে পারবো। হ্যাঁ, তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে। তুমি আমার সব কথা খুব ভালোভাবেই বুঝতে পারো।